লাভবার্ডদের কিন্তু দামের কোনো শেষ নাই। 800 টাকা থেকে শুরু করে অলমোস্ট বাংলাদেশে 6 লাখ টাকা পর্যন্ত লাভবার্ড আছে এক পিস। নর্মাল মানুষদেরকে যদি বলেন এটা কি পাখি, বলবে লাভবার্ড। ওই 800 টাকার টাকাও লাভবার্ড বলবে, যদি 6 লাখ টাকারটা বলেন সেটাও সে দেখে বলবে লাভবার্ড। কোরবানির ঈদ পর্যন্ত হাটে যাওয়া, গরু কেনা বা ছাগল কেনা, এরকম কালচার থেকে কিন্তু আমিও যেহেতু বড় হয়েছি, তো দেখা যাচ্ছে যে আমারও কিন্তু এই পশুপ্রেমটা ওই সময় থেকে মনের ভিতরে লালন করি, ছোটবেলা থেকে। ফার্মিং বলতে গেলে মানুষ যেটা মনে করতো যে একেবারে প্রান্তিক কৃষক বা একেবারে গরিব মানুষ, নিচু স্তরের মানুষ, অশিক্ষিত, তারাই অ্যাকচুয়ালি ফার্মিং এর সাথে জড়িত বা তারাই ফার্মিং করবে, আর সমাজের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণীর মানুষরা বসে বসে ওদের ফার্মিং প্রোডাক্টটা এনজয় করবে বা খাবে। বাট এখন এই সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। ইতালিতে যাওয়ার জন্য 18 থেকে 20 লাখ টাকা দালালকে টাকা দিয়ে 6 মাস 1 বছর পরে ভিসা নিয়ে তারা ইতালি যায়। সেখানে যেয়ে তারা কি করতেছে, অড জব করে, থালা বাসন ধুচ্ছে কিংবা যে কোনো জায়গার কোনো শপিং মলে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেছে। এত টাকা ইনভেস্ট করে নিজের মান সম্মান কিন্তু ওখানে যাচ্ছে না, বাট নিজের দেশে ওই টাকা ইনভেস্ট করে কিন্তু অনেক সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে থাকার মতন বিজনেস করা যায়। যখন খুবই ছোট ক্লাস 3 তে পড়ি, টিয়া পাখি দিয়ে আমার পাখি পালার যাত্রা শুরু হয়। একটা টিয়া পাখি পাললাম, পরবর্তীতে বাজরিকা কিনলাম, বাজরিকা পাললাম, লাভবার্ড কিনে লাভবার্ড পালা শুরু করলাম। এভাবে আস্তে আস্তে করে আসলে পাখির প্রতি ভালোবাসাটা, পাখির প্রতি দুর্বলতা বেড়ে গেল। এইরকমটা যে আসলে হয়ে যাবে এটা আমি কখনো আসলে কল্পনা করিনি। তো আমি 7টা গরু দিয়ে শুরু করছিলাম। এটা আমার গ্রামের বাড়িতে চিটাগাং থেকে আসার সময় কুমিল্লাতে ট্রাকে পা স্লিপ করছিল, পাটা গোড়া থেকে ভেঙে গেছিল। ওই গরুটা কষাইয়ের কাছে বিক্রি করছিলাম 1.5 লাখ টাকায়। তার মানে এক গরুতে ইনস্ট্যান্ট 6.5 লাখ টাকা লস দিতে হবে। ওই ঘটনার পর থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এমন একটা কিছু করা দরকার যেটাতে একসাথে অন্তত এত লস হবে না। তো কি পারি আমি, কি পারি আর কি করতে পারি, বিজনেস এক্সটেন্ড করবো, তো পরবর্তীতে আমি তো পাখি পালতে পারি। তো পরে ইউটিউবিং করলাম, বেশ কিছু ফেসবুকে খামারিদেরকে খুঁজে বের করার চেষ্টা করলাম, ইউটিউব থেকে কিছু খামারিদের নাম্বার কালেক্ট করলাম। পরবর্তীতে আমি 53 জোড়া লাভবার্ড দিয়ে একদম স্টার্ট করলাম। পাখিকে আসলে পাখির পরিবেশ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত পাখির প্রপার পরিবেশ না পাবে ততক্ষণ পর্যন্ত ওরা ওদের সুইটেবল রেজাল্ট, মানে ব্রিড করা তো আমি চাইলাম, বক্স লাগাইলাম, ডিম দিল, বাচ্চা হইলো আর বাচ্চা বিক্রি করলাম, ব্যাপারটা তা না। ওদেরও একটা মুড আছে। ওদের প্রপার খাবার দাবার, পুষ্টিকর সমস্ত কিছু প্রোভাইড করার পরে প্রপার সিস্টেমেটিক ওয়েতে আমি বক্স দিচ্ছি, বক্সের ভিতরে ডিম পাচ্ছে, সেই ডিম থেকে বেবি হ্যাচ হচ্ছে। তো পরবর্তীতে দেখা যায় প্রতিটা সিজনে দেখা যাচ্ছে আমার 300, 400 বা 500 করে বেবি বের হচ্ছে। ফ্যামিলি থেকেও কথা শুনতে হয়েছে, বাট এটা ওই টাইমের কথা বলতেছে, মানে আজ থেকে 14-15 বছর আগের কথা। এই সারাদিন স্কুল কলেজ শেষ করে এসে, ভার্সিটি শেষ করে এসে পাখির খাঁচা পরিষ্কার করতাম, খাবার দিতাম, পড়াশোনা বাদ দিয়ে পাখির কাজ করতেছি, চিলাচিলি করতে। এখন আমার কিছু বলে না, তবে পছন্দ করে না দিন শেষে তারা। তুমি পাখির ফার্মিং করো, এখানে তোমার আদৌ কোনো লাভ হয় কিনা, শখ পূরণের জন্য লাখ লাখ টাকা নষ্ট করতেছো কিনা, মানে এই জিনিসগুলো বা মেসেজ গুলো তারা ক্লিয়ার না। বাট পাখির ভেতরে দামের যে চেঞ্জ, গুণগত মান বা ইন্টারন্যাশনাল মার্কেট ওয়াইজ দাম অনেক বেশি আপস এন্ড ডাউন থাকে, অনেক হাই প্রাইস থাকে রেয়ারিটির কারণে, এগুলো নর্মাল মানুষরা বুঝতে পারে। 6 লাখ টাকা যে পাখির দাম, সেই পাখির বেবি হইলো, তো সেই পাখির বেবিরও তো দাম হবে 3-4 লাখ টাকা করে এক একটা। পাখির ফার্মের মেইন কাজ কিন্তু অবজারভেশন, যে আমার কোন পাখিটার কি প্রয়োজন, তার কি সমস্যা হচ্ছে, কি শ্বাসকষ্ট হচ্ছে কিনা, ও ঠান্ডা লাগছে কিনা, ও পাতলা পায়খানা করতেছে কিনা, ও এক জায়গায় চুপ করে বসে আছে কেন, এগুলো আপনি একটা অসুস্থ পাখি দেখলেই আসলে ফাইন্ড আউট করা যায়। তো জাস্ট পর্যবেক্ষণ শক্তিকে কাজে লাগাইতে হবে, ওদের চেহারা দেখে ফাইন্ড আউট করতে হবে ওর কি প্রয়োজন। পাখিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে হবে, পানি দিতে হবে। কারণ কেউ যদি 10 জোড়া পাখি পালে, দেখা যাচ্ছে সকালে 20 মিনিটের কাজ, আর সন্ধ্যার সময় যখন খাবার বা পানি বের করে ফেলতে হবে তখনও আবার 10-20 মিনিটের কাজ। মানে 10 জোড়া পাখি পালতে আমি সর্বোচ্চ বলবো যে 1 ঘন্টার সময় লাগবে একটা মানুষের। আমার এখানে তো ভাই অলমোস্ট 150 জোড়া প্লাস আছে। ওরা কখন ব্রিডিং মুডে থাকে ওইরকম টাইম ওয়াইজ ওদেরকে বক্স দিতে হয়। এই যে কাঠের বক্স দেখতেছেন, এরকম বক্স দেওয়া হলে ওরা এই বক্সের ভেতরে যে প্রথমে ডিম দিবে, আমরা বলি সেলফ ফিড। তো সেলফ ফিড পাখি হতে গেলে মোটামুটি 50 ডেজ ধরা লাগে। ম্যাকাও বা হায়াসিন ম্যাকাও সবথেকে বড় বার, হায়াসিন ম্যাকাও আপনি বিভিন্ন ধরনের সালফার চেস্টের, সোলেমান্টু, ককাটু, যত ধরনের গালা পাখি আছে বড় বড় বার, ওই সবাইকে কিন্তু বাবা মা বলি করেই খাওয়ায়।